গত আজকে কি বার? মঙ্গলবার না? আজকে 7 তারিখ মঙ্গলবার, ওকে হচ্ছে 3 তারিখ শুক্রবারে শুক্রবারে ওকে দিয়ে গেছিল। ওকে যখন দিয়ে যায় তখন হচ্ছে যে ওর যে কন্ডিশনটা ছিল, হ্যাঁ, সেটা খুবই নাজুক অবস্থা। ওনাদের সবচেয়ে বড় যে সমস্যাটা হয়ে গেছে, আপনারা এখন মোহাম্মদপুরে চলে গেছেন না, আগে মিরপুরে ছিলেন। তো ওর যখন একটা কন্ডিশন দেখতে পায়, সেই কন্ডিশনটা হচ্ছে যে ওর সার্জারিটা হয় তারও 2 দিন আগে, 2 দিন আগে না, 1 তারিখে সার্জারি হয়। সার্জারি থেকে ফুল রিকভার হয়। রিকভারের পরে সবাই আমরা টেনশন ফ্রি হয়ে গেছিলাম, কিন্তু সামহাউ ওর হচ্ছে সারা রাত ধরে ঠান্ডা লেগে যায়। সেটা কিভাবে ঠান্ডা লাগে না ওনারা জানে, না আমরা কোনো মনে করতে পারছি যে ঠান্ডা লেগে গেছে। তো এরপরে ও জাস্ট হচ্ছে ব্রিথিংটা ছিল আর এভাবে পেন্টিং করতেছিল, ঠিক না? হ্যাঁ, ওই ভিডিওটা তো আমাদের কাছে আছে, আমরা অ্যাড করে দিব, সবাই দেখতে পাবে। তো ওই অবস্থায় বাসা থেকে যখন বলে, আমরা জাস্ট বলছি যে দ্রুত নিয়ে আসেন। হ্যাঁ, আপনারা মনে হয় যে 35-40 মিনিটে চলে আসছিলেন। হ্যাঁ, শুক্রবার ফাঁকা ছিল, আল্লাহর রহমত। আসার পরে আমরা যখন ট্রিটমেন্ট শুরু করি, ওর হচ্ছে লাংসে পানি জমে যায়। ঠান্ডা লাগার কারণে লাংসে পানি জমে যায় এবং হার্টের সমস্যা চলে আসে। আমরা ওকে তারপরে তখন মেডিকেশন দেওয়া শুরু করি। 6 ঘন্টার মতো 6 ঘন্টার মতো মোটামুটি স্টেবিলিটি চলে আসে। তারপরে যদি বলি এর পরের 24 ঘন্টা, মানে টোটাল 36 ঘন্টায় ওর এখন যেরকম দেখা যাচ্ছে অনেকটা সেরকম চলে আসে। এরপরে আমাদের এখানে সে টোটাল 4 দিন ছিল। আর যদি সময়ের হিসাবে করি তাহলে 4 দিন প্লাস হয়ে গেছে আসলে। হ্যাঁ, তো এই 4 দিন 4.5 দিন ধরে ও আমাদের নিবিড় তত্ত্বাবধানে থাকার কারণে এই যে এখন সুন্দর করে আল্লাহর মধ্যে একটা ডাক শোনা যায় এবং ওর এখন সেরকম সমস্যা নাই, ওর সার্জারির জায়গাও সেরকম নাই। তারপরেও সেটা হয়তো বা 2-3 দিনে ঠিক হয়ে যাবে। মানে এই লেংথি সার্জারি কেসে স্বাভাবিকভাবে 5-7 দিনে ঠিক হয়ে যায় স্পে কেসে। হ্যাঁ, কিন্তু ওরটা আসলে দেখা যায় যে আমাদের অন্যদিকে মুভমেন্ট নিয়ে নেয়, সেজন্য আমাদের আসলে ওই সার্জারির জায়গাতে কিছুটা ইনফেকশন চলে আসছে। তো এটা নিয়ে টেনশনের কিছু নেই, আশা করি নেক্সট 2 থেকে 3 দিনে ওটা ঠিক হয়ে যাবে। আর হচ্ছে এখন ওনাদের চোখে মুখে হাসি দেখলেই বোঝা যায়। সেদিন যখন আসে কান্নাকাটি করছিলেন না? হ্যাঁ, কান্নাকাটি, উনি উনি কান্নাকাটি করতে করতে বের হয়ে যাচ্ছিল চেম্বার থেকে, আর ওকে দেখতে পারতেছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওনাদের মা, আন্টি কি এখানে আসছিল একবারও? হ্যাঁ, এলবার সময় না? তো আন্টি যখন আসে, মানে আন্টি তো আসে না, আন্টি বারবার ফোন দিচ্ছিল। হ্যাঁ, ওনারা এখানে 2-3 ঘন্টার মতো প্রথমে ছিলেন। এরপরে হচ্ছে যে আন্টি বলে প্রথম 2 দিন সেরকম মানে রেস্টলেস নাকি? হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এখান থেকে স্টেবিলিটির পরে আমরা খুব একটা ভিডিও দিই না। দিনে 1বার বা 2বার দিই, ওনারা দিনে 3 থেকে 4বার পায়। কারণ ওর অবস্থা এতটাই ক্রিটিক্যাল ছিল, কারণ ওনারা দূরের মানুষ, অনেক টেনশনে ছিল। তো যাই হোক, এখন আল্লাহর মধ্যে টেনশন নাই, ওনাকে নিয়ে যাবে। আর হচ্ছে যে এই তুমি বলো তোমার কি অবস্থা এখন? এই ইশরা, বলো বলো। হ্যাঁ, ওর অবস্থা ভালো। টাটা দিয়ে দাও। হুম, ইউসরা কিন্তু অনেকের দোয়া পাইছে। হ্যাঁ, আমরা যখন ওর কন্ডিশনের ভিডিওটা দিই, অনেকেই দোয়া করছে ওর জন্য। আল্লাহ কার দোয়া কবুল করছে আসলে। রোগীর ক্ষেত্রে ট্রিটমেন্ট আমরা করি আল্লাহর রহমতে, একটা প্রোটোকল মেনটেন করে করি, কিন্তু এরপরেও কিছু থাকে। হ্যাঁ, আল্লাহ চায়, সবাই দোয়া করে। হ্যাঁ, তো ওর ক্ষেত্রে আমার মনে হয় সবগুলোই একসাথে কাজে লেগে গেছে। হ্যাঁ, ঠিক আছে, টাটা। হ্যাঁ, বললো সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠেই দেখছি ওর অবস্থা খারাপ। তো জাইম ভাইয়াকে ফোন দিছি, তারপর ভাইয়া বলছে তাড়াতাড়ি নিয়ে আসতে। আনার পরে ভাইয়ারা দেখলো, অনেকক্ষণ এখানে অবজারভেশনে রাখলো। তারপর হচ্ছে আমরা এখানে প্রায় 4 দিন, 4 দিনের বেশি এখানে রাখলাম। মানে ভাইয়া প্রত্যেক দিন 3-4টা করে ভিডিও, ওর কি খাচ্ছে, ও কি করতেছে, ভাইয়া যে খেলতেছে ওর সাথে, ওইটারও ভিডিও পাইছি আমরা। ওর বন্ধু হয়ে গেছে তো ইয়ে আমাদের রহিমউল্লাহ। হ্যাঁ, সবাই ওর সাথে এত সুন্দর করে, আর বিশেষ করে হ্যাঁ ভাইয়াটা, মানে ওর সাথে যে খেলতেছে, ও যে কি সুন্দর মিশে, ভাইয়া ডাকতেছে, ও অ্যাসাইন ছিল, রহিমউল্লাহ অ্যাসাইন ছিল। হ্যাঁ, আর ইউসুফ ওকে ডাক দিল, ভাইয়ার সাথে উত্তরও দিচ্ছে।
সুন্দর করে এখন খাওয়া আলহামদুলিল্লাহ দাওয়া নিয়ে কোনো সমস্যা খাওয়া দাওয়া নিয়েও সমস্যা ছিল না, নিজে থেকে খাচ্ছে, এই যে এখন কথাও বলতেছে সুন্দর করে। হ্যাঁ গড়গড় গড়গড় করতেছে, গড়গড়, ওটা হ্যাঁ। কাছে এনে গড়গড়ানি সাউন্ডটা নাও। এই। ও গড়গড়াতে গড়গড়াতে কথা বলতে পারতেছে না, হ্যাঁ। সাউন্ড দিতে পারতেছে না। ওকে দেখে সবচেয়ে বেশি খুশি আমার আম্মু আর আয়াত, যাকে নিউটার করানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ। ও ওরা দুজন সবসময় একসাথে থাকে। তা যাক, আল্লাহর রহমতে ইয়ে হয়েছে। তবে যেটা সবচেয়ে বড় কথা, আপনাদের তো আরো সার্জারি আছে। হুম। সার্জারির পরে ঠান্ডা লেগে গেলে, হ্যাঁ, আর শুয়ে বমি করলে, তাহলে আমাদের হাতে আসলে অনেক কিছুই করার থাকে না। থাকে না। হ্যাঁ, ঠিক আছে, টাটা। বমি করে নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।